বিসিএস নন ক্যাডারে এরকম একটা প্রিভিয়াস প্রশ্ন আসছে। তো এই ধরনের মান নির্ণয় কিন্তু বিসিএসও আসে, প্রাইমারি নিবন্ধনও আসে। তাহলে এইগুলো খুব সহজভাবে করার চিন্তা কি, আমরা আসলে যদি সূত্র ফেলি তাহলে অনেক বড় বড় হয়ে যায়, তাহলে এগুলোকে ভাঙতে হবে কীভাবে ভাঙা যায় সেটা কথা। আপনি যখন দেখবেন এখানে একটা গুণ আছে, তার মানে এগুলোকে আলাদা করা যাবে। গুণ থাকলে সব কিছুর উপরে যদি পাওয়ার থাকে আলাদা করা যায়, যেহেতু ব্র্যাকেটের মধ্যে থাকে। তাহলে এটাকে এইভাবে ভাঙেন, যেহেতু পাওয়ার আলাদা করা যায় এভাবে ভাঙেন। সো আপনার আগে থেকেই একটা জিনিস মাথায় রাখা উচিত যে রোট ওভার কখনো যদি রোট ওভার থাকে আর এটাকে যদি আমরা বর্গ করি তাহলে রোট আর বর্গ কাটা যায়। এখানে আমাদের এখানে তো বর্গ নাই, আপনি চিন্তা করেন যে এখানে 4 আছে, তাহলে আমরা 2 গুণ 2 দিলাম, তাহলে 2 তো একটা বর্গ, ঠিক আছে? তাহলে 2 একটা বর্গ না, তাহলে আমরা দেখেন এই 2 এর বর্গ, তাহলে এটা কাটিয়ে দিতেছি। এটাকেও যদি আমরা চিন্তা করি 2 গুণ 2, হ্যাঁ, এটা কাটা দিতেছি, তাহলে আমাদের 3 এর উপরে স্কোয়ার থাকতেছে 3 3 9, 5 এর উপরে স্কোয়ার থাকতেছে 5 দুগুণে, সরি 5 এর উপরে স্কোয়ার থাকতেছে 5 5 25। তাহলে আমরা এইভাবে চিন্তা করি, ভাঙতেছি, সহজভাবে ভাঙতেছি। আপনি যদি এক লাইনের পর এক লাইন অঙ্ক করেন, যারা আসলে অঙ্কতে দুর্বল ওরা কিন্তু সূত্রের মতো করে ভাঙে প্রতি লাইন অঙ্ক করে। আপনি এমসিকিউতে যদি প্রতি লাইন বাই করেন, প্রথমবার ধরুন হচ্ছে দিলাম রোড ওভার 3 5, পরের লাইন লিখলাম রোড ওভার 3, তারপর লিখলাম 2 গুণ 2, পরের লাইন কী করলাম এভাবে কাটিয়ে দিয়ে লিখলাম 3 স্কোয়ার, তারপরে করলাম 3 3 9। কত সময় লাগলো? আপনার চিন্তা করতে হবে এক লাইনের মধ্যে, আপনি লেখেনই নাই, মাথার মধ্যে চিন্তা করে ফেলবেন। এই যারা আসলে গণিতটা বেশি প্র্যাকটিস করে ওরা এভাবে করে, ওরা মাথার মধ্যে প্র্যাকটিস করে ফেলে, আমরা জানি যে 4-এর আসলে 2 গুণ 2 লেখা যায়, ঠিক আছে? আপনি এক লাইনের মধ্যে লেখেন 4-এর 2 গুণ 2 লেখা যায়, এটা কাটিয়ে দেওয়া যায়, তাহলে 3-এর উপরে স্কোয়ার দিয়ে দিলে এখন একটা স্কোয়ার থাকতেছে 3 3 9। আমার অন্য কিছু লেখার দরকার নাই, আমি তাড়াতাড়ি বের করে ফেললাম। এইভাবে তাড়াতাড়ি মনে করেন যে বের করাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ সময় বাঁচাতে হবে পরীক্ষার হলে। যখন আপনি মান নির্ণয়গুলো বীজগণিতে যদি সময় বাঁচান, তাহলে আপনার পাটিগণিতে গিয়ে ওই সময়টা দিতে পারবেন। তো এটা হচ্ছে কথা। এখন আমরা 9-এর 25 দিয়ে গুণ করবো, জিনিসটা আমাদের জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছে। 9-এর 25 দিয়ে গুণ করবো, আমাদের সাধারণত আমরা গুণ করলে কী করি, 5 নং 45, হ্যাঁ, 4 থাকতেছে, 9 2 18, 19 20 21 22, তাহলে আমাদের 225 হইতেছে উত্তর। জিনিসটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। এখন আপনি যদি আরও চিন্তা করেন যে 25, আমরা কিন্তু চিন্তা করি যে 9-9 কাছাকাছি কত আছে 10, একবার জিনিসটা কঠিন লাগবে, পরবর্তীতে সহজ হয়ে যাবে। কীভাবে? 25 কাছাকাছি আসছে 9, আমরা চিন্তা করি যে 25 যদি 10 দিয়ে গুণ করতাম তাহলে কত হতো 250, 250 থেকে আমরা একটা 25 বাড়াই দিয়েছিলাম, আরেকটা 25 কমাই দিই, একটা 25 বাড়ায় 250 হয়ে গেছিলো, আরেকটা 25 কমাই দিলে 225। আমার এত গুণ করার দরকার নেই, একবার প্র্যাকটিস করেন হয়ে যাবে। আপনার ধরাটা হচ্ছে আমার এখানে 9 গুণ 25 থাকলো না, এই জিনিসটাকে প্র্যাকটিস করার সহজ উপায় কি, ধরেন হচ্ছে আমার 8 গুণ 25 আছে, ঠিক আছে? তাহলে 8 গুণ 25, আমি 8 গুণ 25 মনে করেন যে যারা আসলে গণিতে একটু দুর্বল তাদের জন্য এটা, হ্যাঁ। 8 গুণ 25 আছে, আমি আসলে কীভাবে মানে জিনিসটা তাড়াতাড়ি করবো, ওইভাবে গুণ করলে তো আমার একটু সময় লেগে যাইতেছে। তাহলে আমরা এর 2 বাড়াই দিই, মনে করেন যে এটা 8 না, এটা আসলে 10, ঠিক আছে? তাহলে 25-এর 10, যে কোনো কিছু 10 দিয়ে গুণ করলে তো কোনো চিন্তাই নাই, একটা শুধু শূন্য বাড়াই দিয়ে দিবেন, সেটাইতে হয়ে যাইতেছে। একটা শূন্য বাড়াই দেবেন। আমরা তাহলে 25 কয়টা বাড়াইছিলাম, 2টা 25 বাড়াইছিলাম না, 2টা 25 তো 50 আমরা জানি, তাহলে 50 বাদ দিয়ে দিই। এটা কিন্তু যখন শূন্য থাকে তখন আপনার যোগ করা বিয়োগ করা দুইটাই সোজা, বুঝতেছেন? তো এইভাবে মনে করেন যে আপনার জিনিসটাকে সহজ করতে পারেন। আমরা ধরেন যদি এভাবে করি যে আমার দরকার হচ্ছে গিয়া 3 গুণ 22, তাহলে আমরা মনে করেন যে এটাকে কীভাবে করবো, এটা আমরা তো খুব সহজভাবে জানি, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 হয়ে গেল। এখন ধরেন এটা আসলে একটু কঠিন হয়ে গেল, ধরেন একটু কঠিন বানানোর জন্য চিন্তা করেন, ধরেন হচ্ছে কি 27 গুণ 3, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে ধরেন হচ্ছে আমরা আর একটু সহজভাবে যদি চিন্তা করতে পারি, কীভাবে করতে পারি দেখেন, 3 গুণ আমরা ধরলাম 20 গুণ 7, 3 গুণ 20 গুণ 7, তাহলে আমরা যদি এভাবে করি দেখেন কীভাবে যায়, 7 3 7 21 আর হলো 20, ঠিক আছে? 21 আর 20, 21 আর 20, 21 দুগুণে কত, 21 দুগুণে কত, 21 দুগুণে তো এটা সবাই জানার কথা, 21 দুগুণে 42, 420। তাহলে সহজ হইতেছে না বিষয়টা? আপনি যখন শূন্য নিয়ে আসবেন তখন আমরা গুণ করা যোগ করা সহজ হবে। তো আমরা যদি আরেকটা দেখি, ধরেন 7 গুণ 43, এভাবে যদি আপনি করেন 7 গুণ 40 গুণ 3, তাহলে ধরেন 3 7 21, ঠিক আছে? 3 7 21 আর হলো গিয়ে 40 থাকতেছে। আপনার
জিনিসটা হলো গিয়ে সহজ। 3 সাতা 21, সরি আমরা 12 লিখছি। তো 3 সাতা 21 আর হলো যে 42। সো এই হলো 4 একে 4, 4 দুগুণে 8, 0, তো 840। জিনিসটা তাড়াতাড়ি, মানে জিনিসটা হচ্ছে কি এখন আপনার দেরি হইতেছে, যখন আপনি প্র্যাকটিস করবেন তখন আপনার তাড়াতাড়ি হবে, মনে হবে যে না আমার এইভাবেই সহজ। কিন্তু আসলে যখন আপনার মানে আপনি যখন পাটিগণিতের অঙ্ক করবেন, যখন বীজগণিতের অঙ্ক করবেন, যখন আপনার অনেকগুলো প্র্যাকটিস করবেন, তখন আপনার কাছে এই সব জিনিসগুলো সহজ লাগবে। মানে এই সব জিনিসগুলো সহজ লাগবে। যারা আসলে মূলত সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তারা এইভাবে মনে করেন জিনিসগুলো ভেঙে ভেঙে করে ফেলে, ওরা খুব তাড়াতাড়ি করতে পারে, বুঝছেন? যারা করে তারা খুব তাড়াতাড়ি করতে পারে। সো এইভাবে আমরা আসলে ভেঙে ভেঙে যদি কোনো একটা কাজ করি এবং যদি প্র্যাকটিস করি এবং মনে রাখার চেষ্টা করি যেভাবে আমাদের করতে হবে, তাহলে আমাদের হাজার হাজার সূত্র পড়ার প্রয়োজন নয়। সহজ টেকনিক, শর্টকাট টেকনিক এসব পড়ার প্রয়োজন পড়বে না।